এর আগে আমরা একটা নিউজ পেপার কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখেছি, হ্যাঁ, একটা নিউজ পেপার। তো যখন আমরা এটাকে ডেভেলপ করব, যেমন ধরুন পিএইচপি মাইস্কুয়েল দিয়ে অথবা পিএইচপি ফ্রেমওয়ার্ক দিয়ে, তো তখন এর একটা অ্যাডমিন প্যানেলের দরকার হবে। তো একটা বেসিক অ্যাডমিন প্যানেল কিভাবে ডিজাইন করবেন আমি আজকে সেটাই দেখাবো। তো প্রফেশনালি যখন কাজ করবেন তো এভাবে আপনারা ডিজাইন করতে পারেন, অথবা দেখা গেল গুগল সার্চ করে আপনারা অনেক ফ্রি অ্যাডমিন প্যানেল আছে, আপনারা নিয়ে নিতে পারেন ডাউনলোড করে, অথবা বুটস্ট্র্যাপ ইউজ করে করতে পারেন। কিন্তু অ্যাডমিন প্যানেলের ফরম্যাটটা কি ধরনের হবে বা কি ধরনের হতে পারে, কি রকম হতে পারে, আমি জাস্ট এই বিষয়গুলো আলোকপাত করব এবং একটা বেসিক একটা অ্যাডমিন প্যানেল তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটি আমরা করব, যে HTML5 যে বয়লার প্লেটটি আছে সেটি আমরা ডাউনলোড করে নেব। ওকে, তো আমরা এটা ডাউনলোড করে নিয়েছি। এই যে এখন আমরা জাস্ট এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম। এখন সবগুলো ফাইল ফোল্ডার আমার লাগবে না, আমার যেগুলো লাগবে আমি শুধু এগুলো রাখবো। তারপরে এখানে index.html। ওকে, তারপরে বাকিগুলো কি আমি ডিলিট করে দিলাম। তো তারপর আমার ইন্ডেক্স ফাইলটা যথারীতি আমি ওপেন করলাম, আর এখানে এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। তারপর আমাদের যে সিএসএস আছে, হ্যাঁ, এই যে মেইন সিএসএসটা আমরা ওপেন করে নিলাম। ওকে, গেল। তো যেহেতু আমরা কোনো স্ট্যান্ডার্ড ধরে করছি না, আমরা আন্দাজ অনুমানের উপর আমরা ভিত্তি করে আমরা কাজ করব, কোনো সমস্যা নেই। তো এটাকে মাপ টু আদার ভিউতে নিয়ে যাই। এগুলো দরকার নেই আপাতত। কমেন্টস গুলো আমরা উঠিয়ে দিলাম। এখান থেকে আমাদের কাজ স্টার্ট করব। ওকে, ওকে ফাইন। তা প্রথম আমরা যে কাজটি করব, আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করব। হ্যাঁ, হেডার এরিয়া থাকবে, তারপরে মেইন কন্টেন্ট এরিয়া থাকবে, তারপর এটার একটা ফোটার এরিয়া থাকবে। তো আমরা নিয়ে নিই হেডার, হেডার ক্লাস, হেডার অপশন, গেল। তারপরে আমরা একটা সেকশন নেব, সেকশন ক্লাস কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশন। তারপরে আমরা নেব ফোটার। ওকে, ফোটার ক্লাস ফোটার সেকশন, গেল। এই গেল। তা হেডার সেকশনের মধ্যে আমরা কি রাখবো? ধরুন হেডার সেকশনের মধ্যে আমরা একটা টাইটেল দিলাম h2 h2 অ্যাডমিন এরিয়া, অ্যাডমিন এরিয়া। তারপর আমরা ছোট্ট একটা মেনু দিলাম, মেন মেনু। আমরা এখানে ইউএল এলআই নেব, এলআই এলআই। ওকে, লিংক হবে। আমরা এখানে লিখলাম সাপোজ হোম ইউজার লগ আউট। পরে আমরা ঠিক করছি। তো আমরা অবশ্যই কিছু টেক্সট নিয়ে নিব এর আগে, যেমন আমরা বডি দেব। তো বডিতে কি কি থাকবে? আচ্ছা, বডি দেওয়ার দরকার নেই। আমরা সাপোজ এই যে ডট ক্লিয়ার দেব। তারপরে সাপোজ আমরা টেমপ্লেট দেব। হুম, অর্থাৎ এটা ওয়েটটা করতে হবে। ওয়েট দিলাম আমরা 960 পিক্সেল।
মার্জিন 0 অটো, এটা ওভারফ্লো হিডেন করব। সবগুলোতে আমরা ক্লিকটা দিয়ে নিই। সরি, যে যে জায়গায় ক্লাস নিয়েছি এটা দিয়ে নিই। আর স্ট্রাকচারটা হবে যেইখানে, এই যে আমরা এখানে হেডার নিয়েছি, হেডার অপশন নিয়েছি, একটা কাজ করি আমরা পুরোটার মধ্যে একটা ডিপ নিয়ে স্ট্রাকচার মেরে দিই। ডিপ ক্লাস টেমপ্লেট, ডিপ ক্লোজ হয়ে গেল। ওকে ফাইন, সেটাই ভালো গেল। তারপরে মেইন সেকশনের আবার দুটা এরিয়া হবে। আমি জাস্ট মার্কআপটা করছি আগে, হ্যাঁ। দুটো এরিয়া হবে, একটা হবে আপনার অ্যাসাইট, অ্যাসেট অ্যাসাইট ক্লাস লেটস সেট বার, একটা ডিপ হবে রাইট পোর্শনে। তো ওই ডিপটা অ্যাকচুয়ালি আর্টিকেল হবে, এখানে আর্টিকেল যাবে। তারপরে যেমন আমাদের যে আর্টিকেলগুলো আমরা আপ করবো সেই আর্টিকেলগুলো ওই পাশে থাকবে। ওকে, অথবা মেইন কন্টেন্ট গেল, সেভ দিলাম। আর ফোটার সেকশনে সাপোজ কিছুই হবে না, আমরা একটা কপিরাইট টেক্সট দিয়ে রাখতে পারি, h3 আমরা লিখলাম কপিরাইট ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, এই গেল। তো এখন দেখে আসি আমাদের টেমপ্লেটের কি অবস্থা। এই যে আমাদের এডমিন প্যানেল। আচ্ছা, তো আমরা কিছু কালার দিয়ে নিই, হ্যাঁ। কালার দিয়ে নিলে তারপরে সিএসএস গুলো দিয়ে নিলে এটা ভালো দেখা যাবে। তো এখান থেকে আমরা টেমপ্লেট তো আগেই নিয়েছি, হেডার অপশনটা নিলাম, কপি করলাম হেডার সেকশন। তারপরে হেডার সেকশনের মধ্যে আবার ইস2 আছে একটা, আমরা ইস2 নিলাম। তারপরে মেইন মেনু, এটা ন্যাপ ধরে করা যায়, তো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে। মেইন মেনু ইউএল, মেইন মেনু ইউএল এলআই এলআইএ এলআইএ হোভার। ওকে, তারপর আছে আপনার কন্ট্যাক্ট সেকশন, অর্থাৎ কন্টেন্ট সেকশনটা নিলাম। এর মধ্যে আবার লেফট সাইডবার, তারপরে মেইন কন্টেন্ট, তারপর ফটার সেকশন আছে, ফটার সেকশনের মধ্যে আবার ইস2 আছে। আরো বাড়বে অপশন, হ্যাঁ। আমরা ইনিশিয়ালি অবস্থায় যেভাবে স্টার্ট করেছি আমরা সেভাবে করিনি আগে, গেল। তো লেফট সেকশনের মধ্যে যে অ্যাসাইট আমরা দিয়েছি, এই অ্যাসাইট গুলোর মধ্যে আবার কিছু ডিপ নিব আমরা। ডিপ ডিপ ক্লাস আমরা দেব সেম সাইডবার। ওকে, সেম সাইডবার। তো এই সেম সাইডবারের মধ্যে আহ, আমরা একটা h2 নিলাম, h2 আমরা এখানে লিখব থিম অপশন। ওকে, থিম অপশনের মধ্যে আপনি তারপর এখানে আপনি ইউএল এলআই নেবেন, ইউএল ইউএল এলআই এলআই।
আমরা এখানে দেব যে হেডার সেকশন, অথবা আমরা এখানে লিখতে পারি প্রথমে সোশ্যাল, হ্যাঁ, সোশ্যাল অপশন, তারপরে হেডার অপশন, হেডার অপশন, তারপরে ফোটার অপশন। ওকে, আপাতত থাক। অথবা আমরা যে কাজটি করতে পারি, আমরা এটাকে কপি করে আরো কয়েকটা করে নিতে পারি। ভিউ অপশনের পরে এখানে থাকবে যে আর্টিকেল অপশন, অথবা ক্যাটাগরি, ক্যাটাগরি অপশন। হ্যাঁ, আমরা এখানে দিতে পারি যে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি। ওকে, তারপরে আমরা আরেকটা করে নেই। কপি করলাম, কপি করে পেস্ট করলাম। তারপরে এখানে আমরা লিখবো যে আর্টিকেল অপশন, আর্টিকেল অপশন, অ্যাড আর্টিকেল, তারপরে অ্যাড আর্টিকেল। এখানে যে কাজটি করব, ভিউ অল আর্টিকেল, হ্যাঁ, অথবা অল আর্টিকেল লিস্ট আমরা দেব, আর্টিকেল লিস্ট। এ পর্যন্ত। আচ্ছা, আমরা জাস্ট এ পর্যন্ত রাখলাম, আগে আমরা ডিজাইনটা করে নিই। তারপর সেম সাইডবারের মধ্যে বেশ কিছু আইটেম আছে, যেমন সেম সাইডবারের মধ্যে আছে h2, তারপরে সেম সাইডবারের মধ্যে আছে ul, তারপরে আমরা এখানে লিখবো যে li এ আমরা দিব হোভার। ওকে, গেল। তো এখন কন্টেন্ট সেকশনটা আমরা দিলাম, মেইন মেনু আমরা দিলাম, যেমন ধরুন এখন। তারপর এই যে মেইন কন্টেন্ট, হ্যাঁ, মেইন কন্টেন্টের মধ্যে আমরা যে কাজটি করব, আমরা এক এক করে করি। আপাতত কিছু টেক্সট দিয়ে রাখি, হ্যাঁ, টেক্সট will be go here। আমরা কিছু টেক্সট দিয়ে রাখলাম, আমরা পরে এখানে কাজ করব। তা এখন দেখে আসি, এই যে আমাদের সাইটটা কি এরকম হলো। তো হেডারের মধ্যে আমরা একটা কালার দিয়ে নেব, এবং ফোটারের মধ্যে আমরা একটা কালার দিয়ে নেব। যেমন হেডার অপশনের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা কালার দিয়ে নিলাম। আবার আমরা যে লেফট সাইড বারের অপশনে এখানে কালারটা দিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে নিলাম। ওকে, দেখাচ্ছি আপনাদেরকে। ফোল্ডার সেকশনের মধ্যেও আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটি দিয়ে নিলাম। এখন লেফট সাইড বার, তাই না, লেফট সাইড বার আছে এবং কন্টেন্ট আছে। তো লেফট সাইড বার আমরা উইথ দিলাম, সাপোজ এটা 200 পিক্সেল বা 250 পিক্সেল দিলেও হবে। মার্জিন রাইট 20 পিক্সেল। ওকে, আর মেইন কন্টেন্ট বাকিটা হবে, আমরা একটু দিয়ে রাখি, পরে আমরা ঠিক করবো এগুলো। ওয়েট দিলাম, সাপোজ আমরা 700 পিক্সেল। ফ্লোট লেফট, অথবা এটা আমরা ফ্লোট রাইট করতে পারি, ফ্লোট রাইট, আর এটা হবে ফ্লোট লেফট। সেভ দিলাম, তারপর রিলোড দিলাম। এরকম হলো আমাদের অ্যাডমিন এরিয়াটি। হ্যাঁ, তো এখন আমরা ঠিকঠাক করব। যেমন এখানে h2 আছে, h2টাকে আমরা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসবো। h2 আমরা এটাকে কালার দিলাম, সাপোজ সাদা কালার দিলাম। টেক্সট লাইন সেন্টার করে দিলাম, ফন্ট সাইজ আরো বাড়িয়ে দিই, এটা h1 দিলে হতো। ফন্ট সাইজ সাপোজ ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম, বা 40 পিক্সেল করে দিলাম। মার্জিন 0 করে দিলাম, দরকার নেই মার্জিন। কপি করলাম h2,
কপি করে আমি আমার H2 তে দিয়ে দিলাম, গেল। তারপরে এই সেকশনগুলোকে, এটাকে ঠিক করবো একটু পরে। এই সেকশন যেমন থিম অপশন, তো থিম অপশনের মধ্যে একটা কালার দেব। H2-র মধ্যে আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম কালো, কাছাকাছি 999। এটা তো ভালো দেখা যাবে না, তার চেয়ে বরং এই কালারটাকে আমরা আরেকটা মডিফাই করে নিই। হ্যাঁ, এই যে কালারটা দিলাম একটু একটু সাদার দিকে যায়, এরকম করে দিলাম। হালকা একটু সাদা দিকে দিলাম, ওকে। আর কালার করে দিলাম আমরা সাদা, অথবা ডিডিডি, এটা ভালো দেখায়। তারপর এটা একটা প্যাডিং দিয়ে নিতে পারি, 5 পিক্সেল, 10 পিক্সেল। উপরে নিচে 5 পিক্সেল না দিয়ে আমরা উপরে নিচে 2 পিক্সেল দিই। হুম, আচ্ছা এরকমই থাক, অথবা টেক্সট লাইন সেন্টার করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, তারা করবেন। তো গেল, তো এটা আমি এই কালার দিয়েছি, তাই তো। তো এর একটা ব্যাকগ্রাউন্ড, বর্ডার, বটম 2 পিক্সেল সলিড, এফ দিলাম, এরকম দেখায়। অথবা এই কালারটা দিব আমরা, এই কালারটাকে হালকা একটু কালোর দিকে নিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। বেশি কালোর দিকে হয়ে যায়। ঠিক আছে, এটাই H2। H2, এখানে অপশন দুটা পড়ে গেছে, অপশন একটু উঠিয়ে দিলাম আমরা। ওকে, রিলোড দিলাম, হলো, একরকম হলো। তারপর যে কাজটি করব আমরা, এই যে আমরা এখানে মেনু নিয়েছিলাম তাই না, তো মেনুগুলোকে আমরা ঠিক করে দিই। এটা হবে মার্জিন 0, প্যাডিং 0, স্টাইল নান। হ্যাঁ, আর এটা হবে ডিসপ্লে ব্লক, তারপরে মার্জিন 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল, ফ্লোট লেফট। আর এটার কালার হবে এতে সাদা করে দিলাম। আর এটারও ডিসপ্লে আমরা ব্লক করে নিই অন্য কারণে, এটা পরে আমরা দেখাচ্ছি। তারপরে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ওকে, এটা অ্যাকচুয়ালি ফ্লোট লেফট হবে না, ফ্লোট, আচ্ছা এই যে ইউএলটা ফ্লোট রাইট হবে। ফ্লোট রাইট মানে ওই পাশে থাকবে। ওকে, এরকম হয়ে গেল, কপি করলাম। এখন এগুলোকে একটা স্টাইল দিয়ে আপনি ঠিক করতে পারেন আপনার মনের মতো করে। হ্যাঁ, যেমন আমি এখানে স্টাইল দিচ্ছি, অথবা মেনুতে আমরা স্টাইল দিতে পারতাম, এলআইতে স্টাইল দিতে পারতাম, এখানে স্টাইল দিচ্ছি। সাপোজ আমরা বর্ডার না সরি ব্যাকগ্রাউন্ড দেবো, অথবা বর্ডার দিতে পারেন আপনি। ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ এই যে কালারটা একটু ডার্ক, অর্থাৎ আমি কালোর দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি কিবোর্ডে, আমরা এরকম করে দিলাম। প্যাডিং 5 পিক্সেল, 10 পিক্সেল, এরকম প্যাডিং হয়ে গেল, এরকম প্যাডিং হয়ে গেল। ওকে, তো এলআইতে আমরা কিছু দিয়েছিলাম, মার্জিন দিয়েছিলাম, এই যে দেখুন, মার্জিন প্যাডিং দিয়েছিলাম। এলআইতে প্যাডিং মার্জিন, মার্জিন বটম দেবো এখানে। হ্যাঁ, অথবা সরাসরি এখানে মার্জিন বটম দিতে পারি মেপে, তো তখন ওইটা সহ চলে যাবে। তো আমি চাচ্ছি যে ইউএল এ মার্জিন বটম হোক একটা, অথবা যেরকম আছে এরকমই থাক। ইউএলটা সরাসরি কপি করে নিয়ে আসি, এলআই, তারপরে এতে যেটা করলাম, হ্যাঁ
এটা জাস্ট একটু সেপারেশন করে দিই, মার্জিন লেফট 1 পিক্সেল, আপনার তো সেপারেশন হয়ে গেল। কপি করলাম দিয়ে দিলাম। তো এখন একটু হোভার কালার দিতে পারেন আপনি, সাপোজ এই কালারটা হোভার করে দিলাম ব্যাকগ্রাউন্ডে। রিলোড দিলাম, এই যে কালারটা হোভার করে দিলেন, হ্যাঁ এরকম হয়ে গেল। এটা আপাতত এরকমই থাক। এখন আমরা এই সেকশন গুলাকে আমরা ঠিকঠাক করি। আমরা এখানে লিখবো যে মার্জিন 0, প্যাডিং 0, স্টাইল নান। এবার এলআই কে আমরা ডিসপ্লে ব্লক করব, এই যে দেখুন এরকম হয়ে গেল। তো এখন যে কাজটি করবেন আপনি, এই যে এলআই কে ডিসপ্লে ব্লক করেছেন, হ্যাঁ আপনি এলআই কে আপনি স্টাইল দিবেন। সাপোজ এখান থেকে আমি নিয়ে নিই কালারটা, বা এখান থেকে কালারটা নিয়ে নিই। আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম এলআই এর এরকম, এরকম ব্যাকগ্রাউন্ড দিলাম, অথবা এটাকে আরো সাদা করে দিতে পারি, সাদার দিকে নিয়ে যেতে পারি, অথবা দেখা গেল যে কালোর দিকে নিয়ে যেতে পারি। হালকা এরকমও থাকবে ব্যাকগ্রাউন্ডটা। কালার আমরা দিলাম এফএফএফ, অথবা সাপোজ আমরা দিলাম ডিডিডি। ওকে, তারপরে প্যাডিং দিলাম 5 পিক্সেল, 10 পিক্সেল। ওকে, তারপরে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আমরা কি এরকম করে দিলাম। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে এগুলো আমরা স্টাইলগুলো এতে দিতে পারি, হ্যাঁ এগুলো আসলে লিঙ্ক আপ হবে, যখন যেহেতু লিঙ্ক আপ হবে সুতরাং আমরা এতে দিয়ে নিতে পারি স্টাইলগুলো। আপাতত আমি এখানে এলআইতে এগুলো রাখছি। বর্ডার বাটনটা এখানেই থাক। আচ্ছা, পেয়ারিং ডিসপ্লে, আচ্ছা এগুলো থাকে না, তো এগুলো অ্যাকচুয়ালি লিঙ্ক হবে, হ্যাঁ আপনি অবশ্যই লিঙ্কগুলো দিয়ে নেবেন। এর উপরে এগুলো লিঙ্ক করেছিলাম আমরা। ওকে, লিঙ্কগুলো দিয়ে নিলাম, আমরা কপি করলাম। সেভ দিলাম। তো এখান থেকে আমরা এই যে কালারটা দিয়ে নিলাম, প্যাডিংটা, ডিসপ্লে ব্লক, এই দুটো এখানে যাবে। এখানে প্যাডিংটা উঠিয়ে দিলাম, আর সব যেভাবে সেভাবে থাক। রিলোড দিয়ে এরকম দেখাচ্ছে। তো এখানে যে কাজটি করবেন আপনি, এখানে টেক্সট ডেকোরেশন অন করে দিবেন। টেক্সট ডেকোরেশন অন করে দিবেন। আর এখানে যে বর্ডার বাটনটা এলাইতে দিয়েছেন আপনি, হ্যাঁ বর্ডার বাটনটা এই যে এটা হবে, এই যে কালারটা হবে বর্ডার বাটন। সুন্দর, কপি করলাম। তো শেষে একটা বাটন বর্ডার পড়ে গেছে, বর্ডারটা আমরা উঠিয়ে দিব। এই যে এটার বর্ডারটা একবারে সবার শেষের বর্ডারটা আমরা উঠিয়ে দেব। এখানে আমরা এই যে বর্ডার বটম যেটা আছে কপি করলাম, কপি করে জাস্ট এটাকে আমরা 0 পিক্সেল করে দেব, তাহলেই কাজ হয়ে যাবে। এই যে সবার শেষে দেখুন যে এই যে দেখুন এখানে একটা বর্ডার পড়ে আছে সবার শেষে। এই যে সবার শেষটাতে তো বর্ডার দরকার নেই আমাদের, তাই না? রিলোড দিলাম, এই যে বর্ডারটা চলে গেল। ওকে ফাইন, এবার ঠিক হয়ে গেছে। তো এখন এই যে বর্ডার বাটনটা আমরা দিয়েছিলাম যে এলআই, এই যে বর্ডার বাটনটা অ্যাকচুয়ালি এটা হবে।
এটা হবে 1 পিক্সেল। 1 পিক্সেল দিলাম আমরা, রিলোড দিলাম, এই যে চলে আসছে। তো এখন আপনি এলআইতে হোভার দিতে পারেন অথবা এতে হোভার দিতে পারেন। যেমন ধরুন আমি যদি এলআই এতে, এতে আবার প্যাডিং ভিতরে পড়ে গেছে, আমরা যদি প্যাডিংটা এখানে দিই অথবা যদি আমরা প্যাডিংটা এতে দিই, এই যে প্যাডিংটা কোথায় দিয়েছি আমরা, এতে প্যাডিংটা দিয়েছি, প্যাডিং এতে দেওয়ার দরকার নেই, আমরা প্যাডিংটা এলআইতে দিই। আচ্ছা 510 আমরা এখানে প্যাডিংটা দিই, দেখি তো প্যাডিং 5 পিক্সেল ভিতরে চলে আসে। আচ্ছা যাই হোক, যেভাবে সেভাবে থাকুক। তো এখন এলআই এর প্যাডিংটা উঠিয়ে দিলাম। আমরা যে কাজটি করতে পারি, এটা একটা হোভার কালার দিয়ে নিতে পারি। হ্যাঁ, সাপোজ আমরা একটা হোভার কালার দিয়ে নিই এখানে, কালার আমরা ডিডিটি অথবা আমরা সাপোজ দিয়ে নিলাম। এরকম হালকা একটু হোভার কালার হলো, অথবা আমরা কালোর দিকে দিতে পারি, 444 করে নিলাম, তারপরে রিলোড দিলাম। ওকে ফাইন, পরে আমরা ঠিক করবো এগুলো, আপাতত এগুলো থাক। তারপর এটাকে আমরা H2 H3 যেটা ফটোর H3, রিলোড দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, কালার করে দিলাম আমরা ডিডিটি। আপাতত থাক, আমরা পরে ঠিকঠাক করছি। সেভ দিলাম। তারপর এই যে এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি আরো কম হবে। হ্যাঁ, আমরা উইডথটা কমিয়ে দিই, এরকম একটা উইডথ দিয়ে নিই, পরে আমরা ঠিকঠাক করবো। 690 মেন কন্টেন্ট, কপি কপি। তো ওকে ফাইন, তো আমরা এই পর্যন্ত করলাম অ্যাডমিন এরিয়া। তো পরবর্তী সেশনে অর্থাৎ পরবর্তী সেকশনে আমরা বাকি কাজটুকু করব। তো এখানে যে কাজটি ছিল, এই যে দেখুন এটার কিন্তু একটা মার্জিন আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে S2, তো S2 মার্জিনটা আমরা উঠিয়ে দিতে পারি, মার্জিন 0 করে দিতে পারি, তখন একেবারে এরকম হয়ে গেল। তো এই গেল। তো আমরা সেম সাইডবার S2 107 নাম্বার লাইনে, এই যে সেম সাইডবার S2 পেস্ট করে দিলাম। তো আর যে কাজটি করা যায়, যে প্রত্যেকটা উইজেট আমরা নিয়েছি তাই না, যে সেম সাইডবার নিয়েছি, এগুলোতে আমরা অর্থাৎ এই যে সেম সাইডবার, আচ্ছা সেম সাইডবার পাচ্ছে না, এই যে সেম সাইডবার, এই যে লেফট সাইডবার, সরি সেম সাইডবার না, সেম সাইডবারে সেম সাইডবারটা রাখলাম, রেখে এর মার্জিন বটম দিয়ে দিই আমরা, মার্জিন বটম দিয়ে দিই আমরা 30 পিক্সেল, নিচে নেমে যাবে, এই যে বেশ স্পেস পাচ্ছে, অথবা 20 পিক্সেল করে দিই। তো সাইজ অনেক বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিও লেংথ। হ্যাঁ, তো এই পর্বটা এ পর্যন্ত রাখি, আমরা পরবর্তী পর্বে বাকি সেকশনগুলো দেখব।